ইন্ডিয়া দাদা বাবুদেরকে ওপেন চ্যালেঞ্জ করলাম, বাংলাদেশের কুকুর যেটা ভবিষ্যৎবাণী করছে সেটাই হবে। ইন্ডিয়ার কুকুররা ভোগও করে বাংলাদেশের কুকুররা কথাও বলতে তাহলে আমি ভবিষ্যৎবাণীও করছে। একমত কিনা অবশ্যই জানাবেন। আজকাল কিছু বাংলাদেশি কুকুর আছে ফেসবুকে ভবিষ্যৎবাণী করছে আমরা নাকি 10 উইকেটে হবে। আমরা বাংলাদেশ টিম নাকি? হ্যাঁ, আবার এই মালটা দেখো লিখেছে, দেখো কি লিখেছে, চ্যালেঞ্জ গ্রহণ করবেন দাদা বাবুরা। না, আমরা কুত্তাদের চ্যালেঞ্জ গ্রহণ করি না। তো আর এই মালটা বলেছিল যদি ইন্ডিয়া যদি নিউজিল্যান্ডের কাছে 10 উইকেটে হারে তো এই মালটা কি এমন একটা করবে, কান ধরে উঠবস। মালটার পুরো পেজ দেখেছি, ভিডিও নেই, ভিডিও কোথায়? কন্ট্রোল। ঠিক তো। তো এই ভিডিওতে আমরা আবারও কিছু আবাল ক্রিকেট ফ্যানদের ভিডিও দেখবো আর দেখার পর বলবো তুই একটা বড় আবাল, কারণ তোর কাজকর্মই ওরকম। ভাই লোগ মেরি বাত কর রহা তো আমরা ভেবেছিলাম আমরা এই আবালদের নিয়ে আর ভিডিও বানাবো না, কিন্তু ফেসবুক খুললেই দেখি আবালদের ভিডিও বেরিয়ে আসে। আসলে মাথা গরম হয়ে যায়। তো আজ এদের তেল ছাড়া মারবে। ট্রাভিস হেডের কাছে ইন্ডিয়ার বোলাররা পাত্তা পায় না, অথচ দেখুন রিশাদ হোসাইনের বলে বোল্ড আউট। হ্যাঁ, অস্ট্রেলিয়ার ব্যাটাররা ইন্ডিয়ান বোলারদেরকে তুনোধুলো করে, কিন্তু রিশাদ হোসেনের কাছে পাত্তা পাচ্ছে না অস্ট্রেলিয়ান ব্যাটাররা। পাত্তা পাচ্ছে না, এইটা কি ধরনের ভাষা ভাই? পাত্তা পাচ্ছে না, পাত্তা পাচ্ছে না। মুহ সে সুপারি নিকাল কে বাত কর রে বাবা। ভারত অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পায় না, তারপরে অস্ট্রেলিয়াকে হারিয়েই ভারত কাপ জেতে। আর যারা অস্ট্রেলিয়াকে পাত্তা দেয় না তারা সর্বপ্রথম প্লেনে করে বাড়ি যায়। বাত তো সহি আর হাতি তুমি মুখ থেকে সুপারি বার করে কথা বলো, পাত্তা পায় না, পাত্তা পায় না। এদের যে ট্রফি জিততে পারে না, আর ঠিক মতো এসে কথা বলতেও পারে না। আর কেন যে কোম্পানি গ্রামে ওয়াইফাই লাগায়? ইন্ডিয়া দাদা বাবুরা এই দিনও দিন না আরো দিন আছে। মনে দিন নেই আছে তোমাদের ভাই? 2023 সালের বিশ্বকাপে ফাইনালে তোমরা অস্ট্রেলিয়ার কাছে তিন কিভাবে বছরে হারছো, নিজের তিনটে বাড়িতে। final এখন খেলেছি, এবারও একটা হেরেছি। হারবা, কারণ তোমাদের আর হার জিত আছে বে। বিসিসিআই তোমাদেরকে একটু সাপোর্ট দেয়, সেই জন্যই অবস্থা। দেখো যে আচ্ছা। নিউজিল্যান্ডের কাছে কি লজ্জিত ভাবে তোমরা হারো। সবাই ভিডিওটা বেশি শেয়ার করে দিবেন। পাগলা মাল। সবার প্রথম কথা আমরা জিতে গেছি। Yes, yes, তোরা কি করেছিস? তোরা কি করেছিস? আমরা জিতে গেছি। আর কি বললো বিসিসিআই? বিসিসিআই ভারতের ভাই, তা বিসিসিআই ভারত ছাড়া কি তোদের সাপোর্ট করবে? আর তুমি কি বললে অস্ট্রেলিয়ার কাছে ভারত হেরেছে? রিসেন্ট আইসিসি 3টে ইভেন্ট হয়েছে, টেস্ট ক্রিকেটটা বাদ দিলাম, চ্যাম্পিয়ন্স ট্রফি, ওয়ার্ল্ড কাপ, টি20। শুধুমাত্র ওয়ার্ল্ড কাপে ভারতটা হেরেছে, তাও ফাইনালে গিয়ে। আর তুমি সেটা নিয়ে ভিডিও বানাচ্ছ বারবার। ঠিক লজ্জা করে না? লজ্জা লাগা দরকার। আর তোমাদের বাংলাদেশ কটা ম্যাচ জিতেছে বে? বলছে ভিডিও বানানোর আগে নেশা করো নাকি ছোটবেলায় নর্দমায় পড়ে গেছিলে, সেই জল ব্রেন অব্দি চলে গেছে? ভারত কিন্তু আমাদের সাথে খেলার সময় চাপে থাকে এবং চাপে পড়তে পছন্দ করে না। আমরা কিন্তু দেখেছি কয়েকবার চাপে ভেঙে পড়তে। এবং তারা আসলে যখন বাংলাদেশের সাথে খেলে আমার মনে হয় তারা একটু বাড়তি চাপেই থাকে। হ্যাঁ, খুব চাপে থাকে, এত চাপে থাকে যে এই কারণে বারবার বাংলাদেশ হেরে যায় আর ভারত জিতে যায়। আর বাংলাদেশের কিছু মানুষ কি এমন জিনিস দিয়ে নেশা করছে যে ভিডিওতে আলবাল বকছে। একদম কড়ক মাল। ভাই এটাই হইলো আইপিএল। দেখুন কোথা থেকে বোলার ধরে নিয়ে আসছে, ঠিকঠাক মতো বল ল্যান্ডিং করতে পারে না। কিছু কিছু দেশের এটা নাকি আবার বিশ্বের সেরা প্রিমিয়ার লিগ, এটা কোনো কথা ভাই? আরে হাতি, তুমি সত্যি একটা বড় আবাল। একটা মানুষ যদি একটা বল ভুল করে, এর মানে এই না যে সেই মানুষটা খেলতে পারে না, সেই টুর্নামেন্টটা ফালতু। তোমার হিসাবে তো তোমার পিতাশ্রী একটাই ভুল ছিল, তোমাকে জন্ম দেওয়া। সেই হিসাবে তো আমরা তাকে খারাপ মানুষ বলতে পারি না। এবার আমরা একটু এই হাতির অনুযায়ী কথা বলি, তখন দেখবে কেমন লাগে। ভাই এটাই হইলো আইপিএল। ভাই এটা হলো বাংলাদেশ টিম। দেখুন কোথা থেকে বোলার ধরে নিয়ে আসছে, ঠিকঠাক মতো বল ল্যান্ডিং করতে পারে না। দেখুন কোথা থেকে এদের ধরে এনেছে, আর আজ পর্যন্ত এরা একটা ট্রফি জিততে পারে না। এটা নাকি আবার বিশ্বের সেরা প্রিমিয়ার লিগ, এদের দেশের লোকরা বলে নাকি এরা বিশ্ব সেরা দল। এটা কোনো কথা ভাই? আর এটা কোনো কথা হয়? কি শুনতে খারাপ লাগলো না? আমাদেরও লাগে যখন আমাদের দেশের প্লেয়ারদের নিয়ে ভুলভাল বকো। আর ভারতের কথা ভিডিওতে না নিয়ে আসলে তো ভিডিওতে ভিউজ খাবে না, আর ভিউজ না আসলে তো আটা চাল ডাল। ইন্ডিয়ার প্রত্যেকটা প্লেয়ার হইলো বদমেজাজি, ক্রিমিনাল। হ্যাঁ, ভারতের প্লেয়াররা তো রোজ রাতে তো পদ মারতো যে ক্রিমিনাল বলছিস। পরিষ্কার বোঝা যাচ্ছে যেটা রান আউট করার চেষ্টা হয়েছিল, বাই চান্স হাতে লেগে গেছে, এটা হতেই পারে খেলতে গিয়ে। কিন্তু পাকিস্তানের প্লেয়ার গুলা ভদ্র। তো এই ভিডিওটা দেখলে শুনলে, এবার দেখো আর একটা ভিডিও। রোহিত শর্মা একটা বাংলাদেশের প্লেয়ারের জুতো বেঁধে দিচ্ছে। এরকম বিরাট কোহলি একবার একটা পাকিস্তানি প্লেয়ারের জুতো বেঁধে দিয়েছে। এটা কমন ব্যাপার, এটা কিন্তু এটা নিয়েও একটা আওয়াজ। এই যে এই মালটা এর নাম হচ্ছে রিফাত। এটা কবে টাইটেলে কি লিখেছে, ব্যাব ব্যাব বেটা হে। কি লিখতে দিয়েছিল বুঝতে পেরেছি, হ্যাঁ। কিন্তু লিখতে পারিনি। লিখতে পারিনি। মনে হয় স্কুলে যায়নি কোনোদিন। আরেকটা ভিডিওতে মালটা লিখেছে, কি লিখেছে পড়ো কবিতা পড়ো, হালকা কি লিখেছে দেখো। পুরো ইন্ডিয়া কা ফ্যান। হ্যাঁ, মুখে তোমার मटन चुस्ता বাংলাদেশ, পাকিস্তান, নিউজিল্যান্ড তিনজনের ছুঁয়ে দিচ্ছে, তিনজনের মুখে ইন্ডিয়া দিয়ে দিয়েছে। मटन चुस्ता টেকনিক্যাল আপগ্রেডেশনটা খুব গুরুত্বপূর্ণ, যেটা ইন্ডিয়াতে আসলে তারা অনেক ঠিক কথা। অনেক আগানো। ওইটা বাংলাদেশে আমরা 50 বছর পেছানো আছি। এই কাকাই একমাত্র যে একেবারে সঠিক কথা বলেছে। দেখে মনে হয় একজনের তো মাথায় একটু বুদ্ধি আছে, হ্যাঁ। সত্যি কথা বলার সাহস আছে। তো রিসেন্ট দেখছি আমরা খেলা নিয়ে প্রচুর ঝামেলা হচ্ছে, কেন হচ্ছে জানি না। দেখো আমরা চাইলে বাংলাদেশে এরকম অনেক মুহূর্ত আছে যেগুলো নিয়ে আমরা বাংলাদেশের প্লেয়ারদের বলতেই ট্রোল পারি। করতে পারি, হ্যাঁ। কিন্তু ভাই একদম ক্রিকেট ফ্যান হিসাবে এগুলো এগুলো আমার ঠিক না। ঠিক না। তো বলতে চাই খেলা জিনিসটাকে ওই গ্রাউন্ডের মাঝখানে রাখো রাখো তুমি, তুমি, হ্যাঁ। বাইরে এনে ঝামেলা করার কোনো দরকার নেই।
তো ভিডিও শেষে আমরা একটা কথাই বলতে চাই, You perform well in final. What happening? তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাইডের ঘন্টাটা বাজিয়ে দাও, আর শেয়ার কমেন্ট করতে ভুলো না কিন্তু। আর লাইকটা কি আমি বলবো? না ভাই, লাইক